সন্ধ্যার সময় যখন টিভি দেখছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে কিছু একটা মুখরোচক কিছু একটা খেতে ইচ্ছা করছে। হঠাৎ করে মনে হলো আচ্ছা ঠিক আছে, আজকে একটু পাকোড়া বানিয়ে ফেলি আলু আর বাঁধাকপি দিয়ে। এর মধ্যে আমার ছোট ছেলে এসে বলল যে না আম্মু আজকে বার্গার খাবো। তা আমি বললাম যে না আব্বু আজকে তো বার্গার করতে পারবো না, কারণ আমার বার্গারের বান নেই আর এই মুহূর্তে দোকানে যাওয়া সম্ভব না। তখন বললো যে ঠিক আছে তাহলে স্যান্ডউইচ করে দাও। তা আমিও এখানে একটু চালাকি করলাম, সেটা পাকোড়ার পুর দিয়ে স্যান্ডউইচের পুর বানিয়ে দেব। তো ওরা বুঝতে পারবে না, খেতে তো মজাই হবে আমি জানি। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আলু আমি ম্যাশ করিয়ে ছোট ছোট কিউব করে নিয়েছি। এর মধ্যে আমি সেই কেটে রাখা বাঁধাকপি কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, চাট মশলা, লবণ আর সেই সাথে আমি দিয়েছি হচ্ছে বেসনের গুঁড়ো। এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করা যায়, তবে আমি এখানে আমার কাছে মনে হলো যে না, বেসন দিয়ে করলে বেশ জিনিসটা আরও ক্রিস্পি হবে। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজবো না, সামান্য তেল দিয়ে শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই থেকে আরেকটু বেশি তেল দিব। শ্যালো ফ্রাইতে তো অল্প তেল দেওয়া হয়, তার থেকে একেবারে পুরো ডুবো তেলও হবে না, আবার একেবারে কমও তেল দেওয়া হবে না। যেহেতু এটা ক্রিস্পি হবে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এর মধ্যে আমি ব্রেডে সমস্ত আমি সসটা লাগিয়ে নিচ্ছি। আর এইখানে সসটা তো সবারই জানা আছে আমি কিভাবে সসটা বানাই। এখানে মেয়োনেজ, হানি মাস্টার্ড সস আর টমেটো সস দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। এটা না আজকে আমি পুরো ফাঁকিবাজি সসটা দিয়েছি, আর কিছুই দিইনি, না সরিষার তেল দিয়েছি না একটু গুঁড়ো দুধ দিয়েছি। ব্রেডে আমি সসটা মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি চুলো থেকে ডিরেক্ট পেটিটা ব্রেডের উপরে দিয়ে ব্রেডটা গ্রিল করতে দেব। তবে এখানে আজকে কোনো আমি চিজ দিব না, কারণ চিজ তো সবসময় খাওয়া হয়, মাঝে মাঝে চিজ ছাড়া খেতেও কিন্তু অনেক মজার হয়। আমার ছেলেরা কিন্তু বুঝতেই পারেনি এর মধ্যে চিজ দেয়নি। আর বাকি যে পাকোড়া ছিল সেটা আমার মনের মতো করে পাকোড়া ভেজে নিয়েছি। এটাও কিন্তু আমি ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম, সেজন্য একটু বড় বড় সাইজের পাকোড়া করেছি আর কম তেলেই ভেজেছি, খুব বেশি একটা তেল দেইনি। আর আমি এখানে কিন্তু গ্রিল করতে কোনো বাটার ইউজ করিনি, একেবারে ডিরেক্ট তেল দিয়েই করেছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল কিন্তু গ্রিলটা। আমার বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করেছিল। আর এর মাঝখানে না পুরটা এত মজা লাগছিল, একেবারে পুরো ভেজিটেবল স্যান্ডউইচই বলা যায়। তবে এর মধ্যে কিন্তু গাজরও দেওয়া যায়, ক্যাপসিকামও দেওয়া যায়। ওই যে বললাম আজকে পুরো ফাঁকিবাজি নাস্তা বানিয়ে দিলাম। সব সময় তো এত মনোযোগ দিয়ে নাস্তা বানালে তো হয় না, মাঝে মাঝে একটুখানি ফাঁকিবাজিও করতে হয়। এই নাস্তা পেয়ে না আমার ছেলেরা খুব খুশি। আর এই পাশে আমি পাকোড়াটা দিয়ে চা দিয়ে খাবো ভেবেছি, কিন্তু আমার চা বানাতে বানাতে অলরেডি আমার পাকোড়াও শেষ, স্যান্ডউইচও শেষ। স্যান্ডউইচ অবশ্য আমি খাইনি, আমার বাচ্চারা যখন খাচ্ছিল ওরা বলছিল আম্মু স্যান্ডউইচটা কিন্তু অনেক মজার হয়েছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, দেখি তো তোমাদের কাছ থেকে একটু নিয়ে। তখন ওদের কাছ থেকে একটা বাইট করে নিয়ে দেখলাম আসলেই মজা লাগছিল অনেক। আর আমি আমার পছন্দের পাকোড়া খেয়ে নিচ্ছি। আর এইখানে আমি আবার একটু লিকার চাও বানিয়ে নিলাম। আর আমার না ইদানিং খুব অভ্যাস খারাপ হয়েছে মুভি দেখার। সেই পুরানো দিনের মুভিগুলো না দেখতে বেশ ভালোই লাগে, আর চা খেয়ে মুভি দেখতে না বেশ ভালোই লাগে। আমি এই পাশে চাও খাচ্ছিলাম আর ও পাশে মুভিও দেখছিলাম। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।